ইয়াজিদ কাফের ছিলেন কিনা? না, তিনি কাফের ছিলেন না, তিনি মুসলমান ছিলেন। ইয়াজিদকে লানত করব কিনা? না, আমরা তাকে লানত করব না। ইয়াজিদ ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজে কোনো হাত ছিল না, এই কথাই ঠিক। ইয়াজিদকেও আমরা খলিফা মনে করি, ইয়াজিদ তো কাফের না। আমরা অনেক সময় ইয়াজিদকে একেবারে কাফের পর্যন্ত বলে ফেলি। যখন ইয়াজিদের সামনে উপস্থিত করা হলো হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা, ইয়াজিদ কাঁদতে থাকে। ইয়াজিদকে কাফের বলা, এটা বিদাতিরা কাফের। ইয়াজিদ সম্পর্কে আমাদেরকে জানতে হবে, জরুরি নাই। আমরা তাকে কাফেরও মনে করব না, যে ইয়াজিদের ব্যাপারে আমরা চুপ থাকবো। ইয়াজিদ ইবনে মুআবিয়া একজন সালেহ নেককার মানুষ, একজন ন্যায়পরায়ণ শাসক। তিনি প্রকাশ্যে মদ খেতেন, নামাজ পড়তেন না, এগুলো মিথ্যা। তিনি আমাদের দেশের রাজনৈতিক নেতাদের মতোই একজন শাসক ছিলেন। আলেম ওলামাদের ভালোবাসেন, শ্রদ্ধা করেন, ক্ষমতার প্রতিদ্বন্দ্বী। বিশ্বস্ত ইতিহাসগুলো বলে ইয়াজিদ এ বিষয়ে খুব দুঃখ প্রকাশ করেছে। হযরত ইয়াজিদকে 100 রাকাত নফল নামাজ পড়তেন, সব সময় রোজা রাখতেন, হাফেজ কোরআন ছিল। না ভাই, ইয়াজিদকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কেউ কাফের হয়ে গেছে এটা বলে না। কাফের হওয়া বহুত কঠিন একটা বিষয়, এত সহজ না। তবে হ্যাঁ, সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরাকে হত্যা করে আমাদের সে হত্যা করেছে, দুঃখিত, এটা তো আর চূড়ান্ত না। তার লোকজন হত্যা করেছে, সেজন্য তার লোকজন আমাদের কাছে ঘৃণিত, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাত তাকে নিয়ে এই যে গালমন্দ করা, তাকে কাফের বলা, তার গোষ্ঠী উদ্ধার করার জন্য বিশেষভাবে নেমে পড়া, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানহাজ না। শুনেন, আমার নবী বলতেছেন, বুখারী শরীফে আছে, হালাকু হাযিহিল উম্মাতে আলা ইয়াদাই উগাইলামাতিন মিন কুরাইশ। আরেক হাদিসে আছে, হালাকু উম্মতি আলা ইয়াদাই গিলমাতিন মিন কুরাইশ। আমার নবী বলে গিয়েছেন, হে আমার উম্মত, আমার এই উম্মত ধ্বংস হবে কুরাইশের একটি গোত্র বনু উমাইয়ার কিছু অযোগ্য, কিছু অপরিপক্ষ, কিছু দুরাচার, কিছু নির্ভূত, কিছু অসৎ ব্যক্তির নেতৃত্বের হাতে আমার উম্মত ধ্বংস হবে। এটা বলে আমার নবী কারবালার ঘটনার দিকে ইশারা করেছেন। বোঝা যায় ইমামে হুসাইনের শাহাদত পুরো উম্মতের অন্তরের ব্যথা। কারণ কারবালার ঘটনা যে হবে, কারা কারা করবে, কে কে অংশগ্রহণ করবে, এটা আমার নবীর কিছু কিছু সাহাবায়ে কেরাম জানতেন। যেমন ফাতহুল বারির মধ্যে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর কাছে প্রার্থনা করতেন, আউযু বিল্লাহি মিন সানাতে সিত্তিন ওয়া ইমারাতিস সিবিয়ান। আবু হুরায়রা দোয়া করতেন, আল্লাহ আমি 60 হিজরি থেকে, কত হিজরি? আমি 60 হিজরি থেকে তোমার কাছে ফানা চাই এবং অযোগ্য ব্যক্তির নেতৃত্ব থেকে তোমার কাছে ফানা চাই। অন্য রাওয়ায়াতে আছে, হযরত আবু হুরায়রা দোয়া করতেন, আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতা সিত্তিন ওয়া ইমারাতাস সিবিয়ান। আল্লাহ এই 60 হিজরি আসার আগে, অযোগ্য ব্যক্তির নেতৃত্ব আসার আগে আমাকে দুনিয়া থেকে তুমি নিয়ে যাও। আবু হুরায়রা এটা দোয়া করতেন। আপনি আসমাউ রেজালের কিতাব খুলে দেখেন, 60 হিজরি আসার আগে আগে আল্লাহ পাক আবু হুরায়রাকে দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন। হাদিস পাকের মধ্যে আছে, হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতেছেন, আমার নবী ইরশাদ ফরমাচ্ছেন, লা ইয়াজালু আমরু উম্মতি কায়ামান বিল কিসতি হাত্তা ইয়াকুনু আউয়ালু মান ইউসলামুহু রাজুলুম মিন বানি উমাইয়া ইউকালু লাহু ইয়াজিদ। আস-সাওয়াইকুল মুহরিকার মধ্যে আল্লামা ইবনে হাজার হাইতামি আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আল্লামা হাফেজ সামাদউদ্দিন ইবনে কাসির বলেছেন, আমার নবী বলছেন, আমি যেভাবে মদিনা রাষ্ট্র চালিয়েছি সেইভাবে আবু বকর সিদ্দিকের আমলেও থাকবে, হযরত ওমরের আমলেও থাকবে, হযরত ওসমানের আমলেও থাকবে, হযরত আলীর আমলেও থাকবে, ইমাম হাসানের আমলেও থাকবে। কিন্তু বনু উমাইয়ার মধ্যে এক ব্যক্তি যখন সিংহাসনে বসবে, সেই আমার এই সিস্টেমকে চেঞ্জ করে ফেলবে। তার নামও বলে দিয়েছেন, তার নাম ইয়াজিদ। আস-সাওয়াইকুল মুহরিকার মধ্যে আল্লামা ইবনে হাজার হাইতামি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আউয়ালু মান ইউবাদদিলু সুন্নতি রাজুলুম মিন বানি উমাইয়া ইউকালু লাহু ইয়াজিদ। তাহলে ইয়াজিদের মাধ্যমে যে রাসূল পাকের দ্বীনের তরতিব, দ্বীনের সিস্টেম, দ্বীনের সুন্নাত যে চেঞ্জ হবে, পরিবর্তন করে ফেলবে, এটা আমার নবী কারবালার ঘটনার 50 বছর আগে দুনিয়াতে থাকতে বলে গিয়েছেন। মেশকাতে হাদিসটা আছে, হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মাতান নবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াকরাহু সালাসাতা হানিয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেছেন, তিনি 3টি গোত্রকে পছন্দ করতেন। কয়টি? 1 নাম্বার হচ্ছে সকিফ, 2 নাম্বার হচ্ছে হানিফা,
3 নম্বর হচ্ছে উমাইয়া। সকিফের কেন? সকিফ গোত্র থেকে একজন ব্যক্তি যার নাম হাজ্জাজ বিন ইউসুফ, উনি অনেক বড় জালেম ছিলেন, 1,20,000 মানুষকে তিনি হত্যা করেছেন। হানিফা গোত্র থেকে এক ব্যক্তির আবির্ভাব হবে যিনি নবী দাবি করবেন, তার নাম মুসাইলামাতুল কাজ্জাব। আর উমাইয়া যেই বংশ থেকে একজন ব্যক্তির আবির্ভাব হবে যার আমলে কারবালার ময়দানে সপরিবারে আমার নবীর আওলাদ রাসূলের 82 জন এই সমস্ত ব্যক্তিদেরকে, আওলাদ রাসূলদেরকে নির্মমভাবে শাহাদতের ঘটনা ঘটাবে এবং তার আমলে খানায়ে কাবাতে আক্রমণ হবে, তার আমলে মসজিদে নববীতে ঘোড়া বাঁধা হবে, তার আমলে 3 দিন মসজিদে নববীতে নামাজ আযানে ইকামত বন্ধ থাকবে। তার নেতৃত্বের কারণে 700 সাহাবী, নিরপরাধ সাহাবীকে হত্যা করা হয়েছে। তার নেতৃত্বের ভিতরে 10,000 তাবিঈদেরকে হত্যা করা হয়েছে। তার নেতৃত্বের ভিতরে মদিনার 3,000 পাক দামান নারীদের ইজ্জত লুণ্ঠন করা হয়েছে। তার আমলে প্রায় 2 মাস পর্যন্ত মক্কা শরীফে যুদ্ধ চলেছে। মিনজানিক মেরে খানায়ে কাবাতে পাথর মেরেছে, খানায়ে কাবাতে আগুন ধরে গিয়েছে। হযরতে ইসমাইল আলাইহিস সালামকে জবে দেওয়ার সময় জান্নাত থেকে যে দুম্বা আনা হয়েছে, সেই দুম্বার শিং খানায়ে কাবার সাথে লটকানো ছিল। ইয়েজিদের আমলে যখন আগুন মেরেছে, আগুনের কারণে সেই সিংহ কি হয়ে গেছে? পুড়ে গেছে। এমন নির্মম নির্যাতন যেই ব্যক্তির আমলে হবে তিনি বনু উমাইয়ার এক ব্যক্তি, তার নাম ইয়াজিদ। এই জন্য আমার নবী 3টা গোত্রকে 3 কারণে অপছন্দ করতেন। এখন বলেন, ইয়াজিদ এই ঘটনার জন্য দায়ী কি দায়ী না? বলেন না দায়ী কি দায়ী না? কিতাবের মধ্যে আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লিখতেছে, লাম্মা কাতালা ইবনু জিয়াদ আল হুসাইনা ওয়া মান মাআহু বাসা বিরউসিহিম ইলা ইয়াজিদা ওয়াহাসুনাত মানজালাতু ইবনু জিয়াদ ইনদাহু। কিতাবের মধ্যে লিখতেছে, কুফার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদ যখন ইমাম হুসাইনকে কি করলেন? নির্মমভাবে শহীদ করলেন এবং ইমাম হুসাইনের সাথে যারা আছে তাদেরকে যখন শহীদ করলেন, তখন ইমাম হুসাইন সহ বাকিদের মাথা যখন দামেস্কের মধ্যে ইয়েজিদের কাছে পাঠানো হয়েছে, ইয়েজিদ কিন্তু উবাইদুল্লাহ বিন জিয়াদকে কোনো শাস্তি দেয় নাই, তাকে চাকরি থেকে বরখাস্ত করে নাই। এবং এটার কারণে উবাইদুল্লাহ বিন জিয়াদের মর্যাদা ইয়েজিদের কাছে আরো কি হয়ে গেছে? বেড়ে গেছে। সুতরাং এর দ্বারা বোঝা যায় ইমাম হুসাইনকে সপরিবারে কারবালার ময়দানে নির্মমভাবে শহীদ করার দ্বারা ইয়েজিদ খুশি ছিল। যদি খুশি না হতো তাহলে কুফার গভর্নর যিনি উবাইদুল্লাহ বিন জিয়াদ, তাকে তো গভর্নর থেকে বরখাস্ত করতো, বলতো যে আমি তো তোমাকে হত্যা করতে বলি নাই, তার সাথে কিছু একটা চুক্তি করতে বলেছি বা আমার কাছে নিয়ে আসতে বলেছি। কই, তুমি তো সেটা করো নাই, তুমি তো সপরিবারে কি করে ফেলেছো? হত্যা করে ফেলেছো। বোঝা যায় উবাইদুল্লাহ বিন জিয়াদকে যখন কোনো শাস্তি দেয় নাই, ভিতরে ভিতরে ইয়েজিদ খুশি ছিল। লাম্মা ওয়াদা রাসাল হুসাইনা বাইনা ইয়াদাই ইয়াজিদ ফাদারাবা বেখাদিবিন কানা ফি ইয়াদিহি। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক দামেস্কে গিয়ে ইয়েজিদের সামনে যখন রাখলেন, ইয়েজিদ একটা ছড়ি দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাঁত মুবারকের মধ্যে নির্লজ্জভাবে আঘাত করেছেন। সেখানে তাকা সাহাবায়ে কেরাম ফাকালা বাযু মিন আসহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া ইয়াজিদ ইরতাদ্দা, হে ইয়াজিদ এই কাজের দ্বারা তো তুমি মুরতাদ হয়ে গেছো, ইসলাম থেকে খারিজ হয়ে গেছো, তুমি কাকে আঘাত করতেছো? যেই হুসাইনের দাঁত মুবারকের ঠোঁট মুবারকের মধ্যে আমার নবী চুমু দিয়েছেন, আমার নবীর লুয়াবে দহন তিনি চুষণ করেছেন, যেই নবীর পিঠ মুবারকে কাঁধ মুবারকে তিনি আরাম ফরমিয়েছেন, যিনি উঠেছেন খেলেছেন, সেই নানা জানের নাতি ইমামে আলী মাকাম ইমাম হুসাইনের সাথে তুমি এমন বেয়াদবি করতেছো। উপস্থিত সাহাবী এটা দেখে এখান থেকে বের হয়ে গেছে। বোঝা যায় ইয়েজিদ ইমাম হুসাইনের সাক্ষাৎ না পেলেও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা মুবারকের সাথে ভালো ব্যবহার করেন নাই। বলেন না, ভালো ব্যবহার করেন নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পরে আল ইকদুল ফরিদ কিতাবের মধ্যে লিখতেছে, তিনি একটি শিয়ার পড়েছেন। শিয়ার কি? লাইতা শিয়াখি বেবদরিন শাহিদু জাজাল খাজরাজে মিন ওয়াকিল আসলে। ইয়াজিদ শিয়ার পড়েছে, শিয়ার পরে বলতেছে, বদরের যুদ্ধে আমার পূর্বপুরুষদেরকে মুসলমানরা নির্মমভাবে হত্যা করেছে, আজকে হুসাইনকে হত্যা করে আমার পূর্বপুরুষের প্রতিশোধ নিয়েছি। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। আহাল্লু ওয়া
ইস্তাহাল্লু ফারহান ইউকালু লিয়াজিদ লা ফাসালা। আমার উত্তরসূরিরা যারা বদরের যুদ্ধে মারা গিয়েছে, তারা যদি যে আজকে বেঁচে থাকতো, তারা আমি ইয়াজিদকে বাহাবা দিত আর বলতো, ইয়াজিদ তুমি ব্যর্থ হও নাই, তুমি সফল হয়েছ। ইমাম হুসাইনের শাহাদতে এই কবিতা যে পড়ে, সে কি ইমাম হুসাইনের শাহাদতে নারাজ ছিল না খুশি ছিল? এরপরে মিরাতুজ্জামান ফি তারিখ তাওয়ারিখিল আয়ানের মধ্যে, আল মুনতাজিম ফি তারিখিল মুলুক ওয়াল উমামের মধ্যে, এই ছাড়াও শাজরাতুজ যাহাব ফি আখবারে মান যাহাবের মধ্যে, আরো বিভিন্ন কিতাবের মধ্যে এই কথা এসেছে। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদতের কথা যখন দামেস্কের মধ্যে ইয়াজিদের কাছে গেল, ইয়াজিদ শুনতেছে তার রাজপ্রাসাদের বাইরে গাছের মধ্যে একটা কাক ডাকতেছে। তখন সেই ডাক শুনে সে কবিতা পড়তেছে, নাইবাল গুরাবু কুলতু কুল আউলা তাকুল লাকাত ইক্তাদাইতু মিনার রাসূল দুয়ুনি। কাকের ডাক শুনে সিংহাসনে বসে ইয়াজিদ বলতেছে, ও কাক, তুমি ডাকো আর না ডাকো, তুমি বলো আর না বলো, আমি আজকের রসুলের পরিবার থেকে আমার পরিবারের সদস্যদের হত্যা করার প্রতিশোধ নিয়েছি। এই কথা যিনি বলে, নিঃসন্দেহে বোঝা যায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদতে তিনি পেরেশানি হয় নাই, তিনি গমগীন হয় নাই, বরং খুশি হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যিনি আল্লাহ ইবনে বেনাদরিন, তিনি ছিলেন জুয়া খেলতেন, তারিকুস সালাত, ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করতেন, মুদমিনু খামারিন, মদ পান করতেন। এই সমস্ত কর্মকাণ্ডগুলো তার ভিতরে ছিল। তার আমলে বাইয়ে বনে বিবাহ জায়েজ করে দিয়েছে, সুদ এবং মদকে বৈধ করে দিয়েছে, জানা ব্যভিচার উন্মুক্ত করে দিয়েছে। এই সমস্ত কাজগুলো যে ব্যক্তি করে, সেই কোনোদিন নিষ্ঠাবান হতে পারে না। এই জন্য ওলামায়ে কেরাম সে কাফের কি কাফের না, এটার মধ্যে ইখতিলাফ হলেও সেই যে ফাসিক, সেই যে ফাজের, সেই যে জালেম, সেই যে দুশ্চরিত্র, সেই যে নামাজ ত্যাগ করত, সেই যে মদ পান করত, তার যে দিন ধর্ম বিরোধী অভ্যাস ছিল, আচার আচরণ ছিল, সেই ব্যাপারে ওলামায়ে কেরাম একমত, কারো কোনো দ্বিমত নাই। যদিও কেউ কেউ ওনাকে কাফের বলেছেন, কারণ তিনি আওলাদ রসুলকে জেনে শুনে হত্যা করেছেন, বিভিন্ন ধরনের শরীয়ত বিরোধী কাজ করতেন। এই জন্য কোরআন হাদিস দেখলে বোঝা যায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের পিছনে ইয়াজিদ প্রত্যক্ষ পরোক্ষভাবে 100% দায়ী। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, সেদিন 61 হিজরিতে দুই ধরনের মুসলমান ছিল। কিছু মুসলমান ছিল হুসাইনি, কিছু মুসলমান ছিল ইয়াজিদি। সেই থেকে এই পর্যন্ত, এই থেকে কিয়ামত পর্যন্ত নামাজি দুই ধরনের, রোজাদার দুই ধরনের, হাজি গাজি দুই ধরনের, দানবীর দুই ধরনের, আল্লাহওয়ালা দুই ধরনের, দাড়িওয়ালা দুই ধরনের, টুপি পাঞ্জাবিওয়ালা দুই ধরনের, তবলিগওয়ালা দুই ধরনের, তৌহিদওয়ালা দুই ধরনের, আজানে কামতওয়ালা দুই ধরনের। 22,000 সৈন্য যারা কারবালার ময়দানে ইমামে হুসাইনের সপরিবারের উপর নির্মমভাবে অন্যায়ভাবে তরবারি চালিয়ে রক্তে রঞ্জিত করেছে কারবালার মাটিকে, তারাও জুমার নামাজ পড়েছে, তারাও আজানে কামত দিয়েছে, তারাও কাদ কামাতিস সালাত বলেছে, তারাও হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলেছে। কিন্তু ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নামাজ আদায় করেছে। সব নামাজের নামাজ আল্লাহর দরবারে কবুল নাই, সব নামাজ আল্লাহর কাছে মকবুল নয়। সেই জন্য যারা ইয়াজিদ এখন না থাকলেও ইয়াজিদকে যারা রহমতুল্লাহ আলাইহি বলে, ইয়াজিদকে যারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আপনি বুঝতে পারবেন এত বছর পরে এসেও ইয়াজিদের দুলাভাই, ইয়াজিদের তালতো ভাই, ইয়াজিদের চাচাতো ভাই, ইয়াজিদের খালতো ভাই, ইয়াজিদের আত্মীয় স্বজন, ইয়াজিদের প্রেতাত্মা, ইয়াজিদকে মহব্বতকারী, ইয়াজিদকে ভালোবাসে যে এমন ব্যক্তি এখনো দুনিয়াতে রয়ে গেছে। আমরা ইয়াজিদকে ভালোবাসি না। আমরা যারা ইমামে আলী মাকাম, কারবালার দুলহা, নবীর আওলাদ রসুলকে সপরিবারে যারা উজাড় করে দিয়েছে, আমরা তাদেরকে ভালোবাসবো না। আমরা তাদেরকে ভালোবাসবো যারা আটকানা বেহস্তের নওজওয়ানের সরদার। আমরা তাদেরকে ভালোবাসবো যারা নবীর কুলে পিঠে বড় হয়েছে। আমরা তাদেরকে ভালোবাসবো যাদেরকে ভালোবাসলে কবরে হাসরে নাজাত পায়। আমরা তাদেরকে ভালোবাসবো যাদের উপর আল্লাহও রাজি, রসুলও রাজি, সাহাবায়ে কেরামও রাজি, বাকি আওলাদ রসুলও রাজি। এরা ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা চাইবো কবরে হাসরে হাসান হুসাইনের সাথে হাসর হোক। আর যারা ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমরা দোয়া করি তাদের হাসরটা যেন ইয়াজিদের সাথে হয়। কথা বলেন ঠিক কিনা?
ইয়াজিদ যে নির্মমভাবে কাজগুলো করেছে আমরা কখনো তাদেরকে সমর্থন করতে পারি না। আল ইকদুল ফরিদ কিতাবের মধ্যে, জওয়াহিরুল মাতালেব কিতাবের মধ্যে, মিরাতুজ জামান কিতাবের মধ্যে, আল মুনতাজম কিতাবের মধ্যে, শাজরাতুজ জাহাব কিতাবের মধ্যে, এই ছাড়াও আরও বিভিন্ন কিতাবের মধ্যে এই ব্যাপারে বিস্তারিত বর্ণনা এসেছে। ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আবুল ফরজ জামালউদ্দিন ইবনুল জুজি, আল্লামা মাহমুদ আলুসি বাগদাদি, আল্লামা সাদউদ্দিন তাফতাজানি, এরা ইয়াজিদকে স্পষ্ট কাফের বলেছে। যদিও ইমাম আবু হানিফা কাফের বলে নাই, কিন্তু উলামায়ে কেরাম সেই যে ফাসেক, সেই যে ফাজের, সেই যে বেঈমান, সেই যে জালেম, সেই যে দিন ধর্ম বিরোধী, এটাতে কোনো সন্দেহ নাই। একজন জালেমের হাতে ইমাম হুসাইন কোনোদিন হাত রাখতে পারে না, একজন ফাসেকের হাতে ইমাম হুসাইন কোনোদিন হাত রাখতে, একজন ফাজেরের হাতে ইমাম হুসাইন কোনোদিন হাত রাখতে পারে না। এই জন্য ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবরে হাসরে নসরে আহলে বাইতুল রাসূলের মহব্বত দিয়ে আমাদেরকে ধন্য করুক, বড় করে বলি আমিন।